এবার জীব ছিল, জড়ও তো পড়িয়ে দিলেন। তাহলে পড়িয়ে দেন জীব আর স্যার জড়ের ওইখানে মধ্যে মেন তালিকাটার ডিফারেন্সটা মধ্যে কোথায়? স্যার ওই তালিকাটার মধ্যে জীবও রয়েছে, আবার জড় পদার্থের তালিকাও আচ্ছা রয়েছে, তাই ঠিক আছে, ভাবলাম একটু আপনি টাচ দিয়ে আপনি বেরিয়ে আমাকে যায়। ঠিক আছে টাচ দিয়ে বেরিয়ে যান, ঠিক আছে, খুব ভালো কথা। জীব আর জড়ের মধ্যে মেইন পার্থক্যটা কি বলেন তো? জীব আর জড়ের মধ্যে মেন পার্থক্য হচ্ছে জীবেদের প্রাণ রয়েছে কিন্তু জড়ের মধ্যে কোনো প্রাণ নেই। জীবেরা উত্তেজনায় সাড়া দিতে পারে, চলাফেরা করতে পারে, কিন্তু এটা এক জড়রা নম্বরে সেগুলো হবে, পারে এটা না। এটা এক নম্বরে হবে, এক নম্বরে হবে এটা। উত্তেজনায় সাড়া তাহলে দেওয়াটা এক চলাফেরা নম্বরে করতে হবে। পারে না এটা? না না, উত্তেজনায় সাড়া দিতে পারে, এইটা এক নম্বরে, তারপর দ্বিতীয়টা 2 নম্বরে হবে। যেটা আপনি প্রথমে বললেন ওটা দ্বিতীয় নম্বরে হবে, আর যেটা দ্বিতীয় নম্বরে বললেন ওটা 1 নম্বরে হবে, বুঝতে পারলাম? হ্যাঁ, আচ্ছা। জীবের হচ্ছে মেইন কন্ডিশন হচ্ছে সে উত্তেজনায় সাড়া দেয়, আর জড় পদার্থ কখনোই উত্তেজনায় সাড়া দেয় না, এই পয়েন্টটা ওটা বলবেন, ঠিক আছে? আচ্ছা। আর আর চারপাশে বংশ চার বিস্তার পাঁচ করতে চার পারে কিন্তু জড়রা বংশ বিস্তার করতে পারে না। আরে ম্যাডাম, আমারটা শোনেন, তারপরে আপনি আপনারটা বলেন। আচ্ছা। মেইন পার্থক্যের মধ্যে এইটা বলবেন, বংশ বিস্তারটা পরে আসছে, কিন্তু উত্তেজনায় সাড়া দেওয়াটা কন্ডিশন, আনকন্ডিশন, কন্ডিশনাল রেসপন্স, এই জিনিসগুলো জীবের সাথে যায়, ঠিক আছে? হুম। আর জড় হ্যাঁ, পদার্থের সাথে একদম। এটা যায় না। তাহলে অন্তত এই জিনিসটা আগে একটু বলার চেষ্টা করবেন যে মেইন যে জীব যেটাকে আমরা হ্যাঁ বলছি স্যার। সেটা হচ্ছে যারা উত্তেজনায় সাড়া দেয়, ঠিক আছে? তারপরে আপনি বংশ বিস্তার করবে সেটাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চাইবো ক্লাসটাকে একটু শর্টের মধ্যে করে দেন। আপনি বললেন 3.5 মিনিট, আমি চাইছিলাম যে একটু কম করে বলবেন। আপনি তার মধ্যে যদি বংশ বিস্তারটা ঢোকান, সময়টা বেড়ে যাচ্ছে, বুঝতে পারলাম? আচ্ছা। হ্যাঁ। আর নানা নানা প্রকার জীব যখনই, তাদেরকে বলবেন যে তোমরা আবার জীবের উদাহরণ দাও, পর পর দেখি কে কজন দিতে পারো। কেননা আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশনটা হ্যাঁ হ্যাঁ করে হচ্ছে না, বুঝতে পারলাম কোন জায়গাটা অসুবিধা হচ্ছে? আরেকবার বলুন। আপনি যেখানে হ্যাঁ হ্যাঁ করে বেরিয়ে যাচ্ছে না, ওখানে অ্যাক্টিভ পার্টিসিপেশনটা হচ্ছে না তো। আচ্ছা। হ্যাঁ বলে, আচ্ছা বুঝেছো, হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো একটু রেক্টিফাই করে এগুলো ওদের তো ডাইরেক্ট কোশ্চেন থ্রো করতে হবে তো। মানছি কেউ অ্যান্সার দেবে না, কিন্তু কোশ্চেন থ্রো করতে হবে। হ্যাঁ মানে আপনারটাই টেনে টেনে বলে যাচ্ছেন তো। বুঝতে পারলাম জিনিসটা। না না, সেই আমি লেকচার কাজ হলো। বলেছিলাম খাতায় লিখো আর কি কি দেখতে পেলে এগুলো বললাম, তাই আমি বললেন ভাবলাম যে ওগুলো কিন্তু হয়তো অ্যাক্টিভ। না না ঠিক না, আছে, তাহলে একটু ওগুলো একটু বলবো যে আর একটু একটু। পজ দেবেন তো, যাতে ওরা একটু থিঙ্কিং আচ্ছা। ক্রিয়া মানে অ্যাক্টিভ থিঙ্কিং, বা আপনি দেখো মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে একটু জড়ো হয়ে যায়, থিঙ্কিং এর মধ্যে ঢোকে, যার জন্য একটু পজ আচ্ছা। হ্যাঁ। দেবেন, ঠিক আছে? আচ্ছা। হুম। এই এই জায়গাগুলো একটু দেখবেন, ঠিক আছে? কেননা দেখুন আপনি যেরকম পড়াচ্ছেন না, তাদের লেকচার মেথড হয়ে যাচ্ছে, টিচার আচ্ছা। স্টুডেন্ট অ্যাক্টিভ পার্টিসিপেশন হচ্ছে না, হ্যাঁ? হুম হুম। এই জায়গাটা একটু দেখবেন, হ্যাঁ? আজকে হ্যাঁ আমরা স্যার। 10টা অবধি ছিলাম, আর আগামীকালকে আমরা প্রিপারেশন নেব, ঠিক আছে? স্যার নতুন কোনো টপিক দিয়ে যাবেন? আর নতুন কোনো টপিক বলতে আপনি একটা জিনিস ভালো করে দেখেন, হয় আমরা স্যার যে টপিক দিব সেই টপিকে আপনাকে বলতে হবে, এক, আর নয় দুই, আপনি একটা বই নিয়ে বসবেন, আমরা সেই বই থেকে টপিক ধরে দেবো, কোনটা সুবিধা হবে আপনি বলেন? আমি তো প্রথমটা শুনতে পেলাম না। বলছি 1 নম্বর আমরা যে টপিক বলবো সেটাতে আপনি বলতে পারবেন, এক, আর দুই হচ্ছে আমরা, আর আপনি একটা ক্লাসের বই নিয়ে বসবেন, সেই টপিক ধরে বলবো, কোনটা ধরে বললে সুবিধা হবে আপনার? যেটা আপনি বলবেন। আচ্ছা, তাহলে ম্যাডাম অ্যাপসটা ইনস্টল করে নেন। ওই অ্যাপসের দেখে দেখেই আমি বলি, এর জন্য বলছি এই অ্যাপসটার মধ্যেই দেখে দেখে আমি আপনাকে পয়েন্ট আউট গুলো করি, ঠিক আছে? স্যার কোন শ্রেণীর? আপনি যে কোনো শ্রেণীর দেখেন, আপনি বলবেন যে স্যার আমি এই ক্লাসটা ভালো করে করেছি, এই ক্লাসের এই সাবজেক্ট, সেখান থেকে শুরু করবো। উম, কেননা কেননা এটা করলে আপনার অসুবিধা হবে, তার কারণ হচ্ছে আমি আমি আপনাকে সুবিধাটা দিচ্ছি। আমি টপিক বলবো, সেটা আপনি বইয়ের থেকে খুঁজে বার করেন, এমনি থরলি বইয়ের থেকে টপিক গুলো পড়ে নেন, বুঝতে পারলাম? তাহলে আমি ক্লাস ফাইভের আমাদের পরিবেশটা নিব। আপনি একটা কাজ করবেন, সবার আগে আপনি এই অ্যাপসটা ইনস্টল করেন। এই অ্যাপসটা দেখেন আমাদের নিউজ লেটার দেওয়া আছে, অ্যাপসের লিংক, ঠিক আছে? এবার আমি যখন আপনাকে যে টপিক বলবো সেই টপিকে সেই না, বইয়ের থেকে আপনি চলে আসলে যাবেন। স্যার আমার কাছে বই ছিল এই কারণে। কিন্তু বই দেখুন ম্যাডাম, বই থাকলে তুমি চটপট করে যদি খুঁজে বার করতে পারেন খুব ভালো, নইলে আমি যে ক্লাস কথা বললাম সেই ক্লাসের বই হয়তো আপনার কাছে নেই, হ্যাঁ। এরকম একটা অসুবিধা হতে পারে। তা সেই জন্য বলছি হ্যাঁ অ্যাপসের হ্যাঁ। সুবিধাটা পাবেন। ঠিক আছে স্যার।
আচ্ছা, আজকে 10টা। গুড নাইট। ঠিক আছে স্যার।